নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব ফ্রুট চাটনি। দেখে নিই ফ্রুট চাটনি বানানোর উপকরণগুলো। লাগছে ডালিম, আঙুর, খেজুর, আমসত্ত্ব, গোটা শুকনো লঙ্কা, মৌরি, লবণ, চিনি। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব আর 1 চামচ মৌরি দেব। মৌরি আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। মৌরি ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে গ্যাস অফ করে মৌরি ভাজাটা নামিয়ে পেস্ট করে নেব। এবার ওই কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করতে দেব। এরপর 1/2 চামচ নুন দিয়েছি যাতে তেলটা না ছিটে যায় এবং ফলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একে একে ফলগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে টুকরো করা আমসত্ত্ব 50 গ্রাম দিয়ে দেব আর দেব বেশ কয়েকটা খেজুর। এবার এগুলো বেশ ভালোভাবে সমস্ত ফলগুলোকে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে 4 চামচ চিনি দেব। এবার চিনি দেওয়া হয়ে গেলে ফলগুলো চিনির সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার চিনিটার সাথে ফলগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করলেই গরমের তাপেতে চিনিটা গলতে শুরু করে দেবে। তাতে কোনো আলাদা করে জল বা গুড় ব্যবহার করব না। এই চিনির রসেতেই ফলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এটা 5 থেকে 6 মিনিট মৃদু আঁচেতে ফুটতে দেবো। এবার 5 মিনিট হয়ে গেছে, চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে এবং সমস্ত ফলগুলো চিনির রসেতে বেশ ভালোভাবে ডুবে গেছে। এবার যতক্ষণ না ফলগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার আঁচেতে হালকা করে নাড়াচাড়া করে যাব। এবার ফলগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে ফলগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে যে মৌরি আর লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার এই মশলাটা দিয়ে ফ্রুট চাটনিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না একটা চিটচিটে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়াই করে যাব। এরপর এটা বেশ গাঢ় হয়ে গেছে রসটা। এবার এটা তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ফ্রুট চাটনি। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। খুব অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে এই ফ্রুট চাটনি করলেও খেতে খুব ভালো লাগবে। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।